খেজুর খুবই ভালো একটা খাবার, খুব এনার্জেটিক একটা খাবার, আমাদের সুন্নত বটে, শরীরের জন্য খুবই ভালো। যারা চায় যে না আমি এরকম টাইপের নাস্তা করব না, আমি সরাসরি ভাত খাবো, তারা কিন্তু চাইলে ভাতও খেতে পারেন। যারা ভাত খেতে চাচ্ছেন, পানি খাওয়ার পরে 1-2 পিস খেজুর খেয়ে নেন। খেজুর খেয়ে প্রয়োজনে আপনি নামাজে চলে যান, নামাজ থেকে এসে আপনি সরাসরি ভাত খেয়ে ফেলেন। দীর্ঘক্ষণ রোজা রাখার পরে কোন ধরনের খাবারগুলো খেলে আমাদের শক্তি পুনরুদ্ধার হবে, অর্থাৎ আমরা আবার পুনরুজ্জীবিত হব আর কি? সারাদিন রোজা রাখার পরে শুরুটা সবসময় আমি পানি থেকেই বলি, কারণ অনেকে এটা আবার চিনির পানি বা শরবত থেকে করে, যেটা তার শরীরের জন্য ক্ষতি। কারণ হঠাৎ করে আমাদের সুগার লেভেল স্পাইক হয়ে যাওয়ার প্রবণতা থাকে, বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, যেটা আমাদের হেলথ ইস্যুর জন্য দায়ী হয়ে থাকে। তো পানি থেকে শুরু করা ভালো। খেজুর খুবই ভালো একটা খাবার, খুব এনার্জেটিক একটা খাবার, আমাদের সুন্নত বটে, শরীরের জন্য খুবই ভালো। পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, পর্যাপ্ত পরিমাণে এটার মধ্যে কার্বোহাইড্রেটও থাকছে, যেটা ভালো, খুব সুন্দর করে আমাদের এনার্জি বুস্টে হেল্প করে। পর্যাপ্ত মিনারেলস এবং ভিটামিনসও পাওয়া যায়, এনার্জি বুস্টিংয়ের জন্য খুবই ভালো। তো এটা রাখতে পারছেন। একটু লেবু পানি বা একটু চিড়া শরবত করতে পারছেন। শরবতের মধ্যে আখের গুড় ব্যবহার করতে পারেন, অনেক বেশি পরিমাণে না, সামান্য পরিমাণে। এই আখের গুড়টা যেন আপনার সুগার লেভেলকে স্পাইক না করে দেয়, এটার জন্য সেটার মধ্যে একটু তুকমা দানা বা ইসুপগুল ব্যবহার করতে পারেন, এনার্জেটিক থাকবেন। দই চিড়া খুবই ভালো একটা খাবার, এটা থেকে যদি এনার্জেটিক থাকতে চান অথবা খাবারটাকে ভালোভাবে এনজয় করতে চান, ওটার মধ্যে একটু খেজুর অ্যাড করে দিতে পারেন, একটা কলা অ্যাড করে দিতে পারেন, আপনি এনার্জেটিক থাকবেন। এক বাটি স্যুপ হতে পারে, স্যুপের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস রাখলেন, সেটার মধ্যে ডিম দিলেন, সবজি দিলেন, প্রয়োজন একটু পাস্তা দিয়ে দেন, যেহেতু আপনার কার্বোহাইড্রেটটাও কিছুটা নিডস সেই সময় থাকে, তাহলে একটা কমপ্লিট মিল হয়ে গেল, আপনি এনার্জেটিক থাকবেন। তো মাঝে সাঝে একটু মিষ্টি পানি করার জন্য আপনি একটু মধু অ্যাড করতে পারেন, সেটাও খুবই এনার্জেটিক। যারা চায় যে না আমি এরকম টাইপের নাস্তা করব না, আমি সরাসরি ভাত খাবো, তারা কিন্তু চাইলে ভাতও খেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রেও পানিটা আগে নিয়ে নেবেন, তারপরে একটু সময় নিয়ে তারপরে ভাতটা খেয়ে ফেলেন। কারণ হঠাৎ করে ভারী খাবারটা পেটের মধ্যে নাও হতে পারে, অথবা বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো আগে আপনি নামাজ চেষ্টা করবেন যে পানিটা নিতে, যারা ভাত খেতে চাচ্ছেন। পানি খাওয়ার পরে 1-2 পিস খেজুর খেয়ে নেন। খেজুর খেয়ে প্রয়োজনে আপনি নামাজে চলে যান, নামাজ থেকে এসে আপনি সরাসরি ভাত খেয়ে ফেলেন, সবচেয়ে বেস্ট আইডিয়া। তাহলে আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে গেল, আপনি কতটুকু খাবেন সেটার পরিমাণটাও আপনার ব্রেনে চলে গেল, যে কতটুকু আপনার পেট খালি আছে বা ভারী খাবারটা খেতে পারছেন। কারণ সরাসরি একদম না খেয়ে সরাসরি ভারী খাবারটা হচ্ছে না, একটু কিছু খেয়ে নিলেন, দেন আপনার শরীরে অ্যাডজাস্ট হবে বেশি এবং আপনি এনার্জেটিক থাকবেন।